বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো শিক্ষা। শিক্ষা কি জিনিস? ইলম। ইলমের কতটা গুরুত্ব আপনারা যারা বড় হয়ে গেছেন তারা নিজে অনুভব এখন করতে পারছেন। যারা বয়স হয়েছে তারা নিজে ওই বিবেকটা এখন করতে পারছেন। যখন আপনি জানাজায় দাঁড়াচ্ছেন আর জানাজার দোয়া যখন আপনাকে আসে না, তখন আপনি নিজে বুঝতে পারছেন যে আমি কত কি করেছি। যখন আপনি নামাজ পড়ার পরে আপনার দোয়া নামাজের ভালোভাবে তাসাহুদের দোয়া আসে না, তখন আপনি বুঝছেন যে আমি কি করেছি, আমার কতটা দরকার ছিল। আমার বন্ধুরা, আপনি যখন আজকে যুবক ভাইয়েরা যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখন বুঝতে পারছে যে আমাকে দুয়ার দরকার ছিল, আমি সেটাও জানি না। শিক্ষা আমাদের জীবনে কতটা হলো প্রয়োজন, আর শিক্ষা কতটা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, মানুষকে কত শিক্ষা মানুষের জন্য কি, আমি আপনার আগাদিকে তুলে ধরব। আমার বন্ধুরা, আল ইলমু নূরুন সাতিউন ওয়াল জাহলু যুলমাতুন মুতাব্বাকা। আল ইলমু মিসবাহুন কাহরবাই ইউতান নূরা ওয়া ইয়াদফু যুলমাতা ওয়া ইউকসিফুহা ওয়া ইউনাব্বিরুল কলব ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। এই ইলম অন্তরের রোশনি, আলো। এই শিক্ষা হলো একটা আলো। একটা বিশাল গোডাউনের মধ্যে আপনি ঢুকেছেন, একটা বিশাল গোডাউনের মধ্যে আপনি কাজ করছিলেন, হঠাৎ করে কারেন্ট পালিয়ে গেছে। ওই গোডাউন থেকে বের হতে আপনার রাস্তা খুঁজতে আলো লাগবে, না হলে আপনি গোডাউনের মধ্যে থেকে বের হতে পারবেন না। যতক্ষণ আপনি দরজা যদি বন্ধ থাকে ওই গোডাউনের মধ্যে ঘুরতে থাকবেন, কিন্তু আপনি বের হতে পারবেন না। জ্বালানার একটু যদি ছিদ্র পান, এই যে একটা চাবি এখানে মোটর সাইকেলের বাইকের চাবি আছে, যার হবে সে নিয়ে যাবেন, পড়েছিল এখানে রাখা গেছে, আপনার কাউরে যার হবে আপনি নিয়ে যাবেন। দরজাটা কেমন করে বোঝা যায়? রাতের অন্ধকারে, কথা জ্ঞানের কথা বলছি, ভালো করে মন দিয়ে বুঝবেন। রাতে আপনি দরজা বন্ধ করে ঘুমান, চেয়ারাক নিভিয়ে দিয়েছেন আর লাইন নাই, রুম থেকে বের হতে আপনি যে দরজাটা পান কেমন করে, ওই যে দরজার ওপরে একটু আধটু সাইডে একটু ফাঁকা থাকে, অতি সামান্য আলো আছে, অতি থেকে আপনি অনুভব করতে পারেন যে এখানে দরজা আছে। আমার বন্ধুরা, তাহলে ওখানে যে তারপর আপনি দরজা খুলেন, ওখান থেকে বের হয়ে আসেন। ফল কথা বুঝতে পারলেন যে অন্ধকার থেকে বের হতে গেলে আলোর দরকার। আলো না হলে অন্ধকার থেকে বের হওয়া যায় না। আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে কোরআন আসার আগে যেই জামানাটাকে অজ্ঞতার যুগ বলা হয়েছিল, যেই যে জামানাটাকে বর্বরতার যুগ বলা হয়েছিল, আপনারা বক্তাদের মুখে শুনেছেন অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, আইয়ামুল জাহেলিয়াত। অনেক বক্তার মুখে আপনারা শুনেছেন। তবে জামানা জাহেলিয়াত কোন জামানাটা আপনারা অনেক মানুষ হয়তো জানেন না। এটাও একটা জামানা, মুসার একটা জামানা, ঈসার একটা জামানা, দাউদের একটা জামানা, আইয়ুবের একটা জামানা, ইউনুসের একটা জামানা, ইউসুফের একটা জামানা। তবে বন্ধু, কোন জামানাটাকে আল্লাহ পাকের নবী জামানায়ে জাহেলিয়াত বলেছেন, আর কি তাতি জিহালাত ছিল যে যাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে? কথা বুঝবেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে, আর আমাদের নবী দো জাহান খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগে মোটামুটি 650 বছর, ইখতিলাফ আছে রাওয়ায়াতে, মোটামুটি মেনে চলেন
পৌনে 600 বছর সময় গত হয়েছিল। এই সময়টাকে বলা হয়েছে, এই সময়টাতে কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি। এই সময়টাকে বলা হয়েছে আইয়ামুল জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। তবে এই যুগটাকে কেন অজ্ঞতার যুগ বলা হলো? কেন, কি এমন জেহালাত ছিল যে তাকে জাহিলের যুগ বলা হয়েছে? এটা তো একটা জামানা, কিন্তু ইয়াকে বলা হয়নি, অন্য আর কোন জামানাকে বলা হয়নি। ওই জামানাটাকে কেন জাহিলের যুগ বলা হয়েছে? বন্ধুরা আমার, এমন সমস্যা হয়েছিল, পৃথিবীর মাটিতে এমন কোন গুনাহ ছিল না যা তারা করত না। কত রকমের জেহালাত তার মধ্যে ছিল। বুখারীর একটা হাদিস ধরে তুলে ধরি আপনার আগা দিকে, তাহলে ভালোভাবে বুঝবেন যে কত বড় জেহালাত ছিল। আজকে আপনার আমার সমাজে বিয়ে হয়, বিয়ে হচ্ছে না, হয় না ভাই? হচ্ছে। আর জামানা জাহেলিয়াতে বিয়ে হতো, তখন বিয়ে হতো 4 প্রকারের বিয়ে। আর এখনো আমাদের সমাজে কিছুদিন আগে 4 প্রকারের বিয়ে ছিল। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা কোরআনের আসার পরে মানুষের মধ্যে থেকে এগুলো দূর হয়েছে। বলবেন মৌলভী সাহেব, কই আমাদের জামানায় তো 4 রকমের বিয়ে আমরা দেখিনি। জামানায় জাহেলিয়াত তো দেখিনি, আর আমাদের জামানায় 4 রকমের বিয়ে। তার মধ্যে একটা বিয়ে হলো জায়েজ, হালাল, বাকি 3টা বিয়ে হলো হারাম। এই যুগের প্রথম বিয়েটা আপনাকে দেখাচ্ছি কি কি 3টে বিয়ে হইতো। আর এই কোরআন আসার পরে, এই শিক্ষা আসার পরে বন্ধ হলো 3টে বিয়ে। আগে দেখেন, যেটা হারাম ছিল আর আমাদের সমাজে চলছিল, এই হালিতে বন্ধ হলো। 1 নম্বর যেটা এই কিছুদিনে বন্ধ হলো, এখনো কোন জায়গাতে চলছে, সেটা হলো কি? বদলা বদলির বিয়ে। বদলা বদলির বিয়ে। বলবেন কোন কথা? আমার বেটা আর বেটি, আপনার বেটা বেটি, মেলায় মানুষ দিয়েছে, এরকম বিয়ে দিয়েছে না, দেয় না? আমার একটা মেয়ে আছে কালো দেখতে, আর আপনার একটা মেয়ে আছে কালা। আপনার মেয়েরও সম্বন্ধ আসে না, আমার মেয়েটারও সম্বন্ধ আসে না। আপনারও মাথা ভারী, আমারও মাথা ভারী, আমিও চিন্তায়, আপনিও চিন্তায়। এবার আপনি একদিন আমাকে বলছেন, আব্দুল শাকুর ভাই, মনে মনে একটা কথা বলছি, কিন্তু বলতে পারি না। এক কাজ করলে হয় না জি ভাই? আমারও মাথায় একটা বোঝা, আপনারও মাথায় একটা বোঝা, তো বোঝাটা আপনি নামিয়ে এলেন, আর আমারও হালকা হয়ে যাবে। কি? তা আমার মেয়েটাকে আপনি বহু বানিয়েলেন, আর আপনার মেয়েটাকে আমি বহু বানিয়ে নিচ্ছি, আপনিও হালকা, আমিও হালকা। কথাটা তো মন্দ বলনি ভাই, ঠিকই বলেছো কথাটা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল কথা। বেটার মতামত নেই। বাড়ি যাওয়ার পরে এবার ছেলেকে বলছে, বাড়ি যাওয়ার পরে ছেলেকে বলছে, বাড়ি যা স্ত্রীকে বলছে, আরে গুলজারের মা, কি জি কি কইছ? না তো বৈঠক খান ল্যাব, কাল মানুষ আসবে। কিছু কিসের মানুষ জি? কইছে আরে তুই আকে হারকে নাজমাকে দেখতে আসবে, বাইনা করতে আসবে। কইছে দেখতে দেখা নাই, শোনা নাই, হঠাৎ করে বাইনা, কথাবার্তা কেমন কথা এটা? কইছে হ্যাঁ রে হ্যাঁ। কে? না তো ওই দক্ষিণ পাড়ার আমজাদ ভাই না, আমজাদ ভাইয়ের বেটার সাথে হার ঘে বুধির বিহার কথা করেছি, আর ওর বেটিকে হারা বহু করব কহেছি। কইছে ঠিকই নাকি? ঠিকই হলো। এদিকে বেটা শুনেলে কইছে কি হয়েছে? কইছে তোর বিয়ে কার সাথে? আমজাদ। একদম করবো না। কইছে বেটা যে কইছে করবো না, কইলি হলো আমি ওর বাপ না, আমি ওর বাপ না, ও আমার বাপ। উহাকে মানুষ করছে না, আমি ওকে মানুষ করেছি, ওগুলা চলবে না। আমি যেটা ভালো বুঝি সেটা করব। জবরদস্তি বেটা রাজি নাই, আর জবরদস্তি বিয়ে হবে ভাই? জবরদস্তি বিয়ে কোনোদিন হয় না। হাদিসটা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন যে যারা বদলা বদলির বিয়ে, নবীজি বলছেন যে যারা বদলা বদলির বিয়ে দিচ্ছে, এই বিয়ে হবে না, হবে না। হাদিসের এবার মাথা থেকে নেমে গেল না, তো আপনাকে পড়ে আমি শোনাতাম। তো যা হোক, 1 নাম্বার, এই বদলা বদলির বিয়ে সমাজ থেকে কিছুদিনে বন্ধ হলো। 2 নম্বরে
একটা বিয়ে ছিল আমাদের সমাজে কিছুদিন আগে, কোনো মেয়ে মানে স্বামী স্ত্রীতে একটু কোনো গন্ডগোল হলো, কিছুগুলো লোকের অভ্যাস খুব বদ অভ্যাস, এত জেহালাত, এত ওর মধ্যে অজ্ঞতা ভরা আছে, কোনো কথা হলো না হলো তালাক দিয়ে দিল। মানে একটু রাগ হলো তালাক উঠিয়ে দিয়ে দিলে। তালাকে রাগও চলে না, তালাকে কোনো মজাকও চলে না, একটু কোনো কথা হলো উঠিয়ে তালাক দিয়ে দিলে। এই তালাক দেওয়ার পরে এবার 4টা বাচ্চার মা 3 দিন পরে বুঝেছে, যখন বেটা ছেলে যখন চুপাইতে না পেরেছে তখন বুঝেছে, তখন কইছে মডল সাহেব, মুলবি সাহেব কোনো ফতুয়া নেই জি, মুলবি সাহেব কেমন করে বাড়ি ঘুরবে স্ত্রী, আজ মুলবির একে তো আমরা দেখতে পারি না। আরে বাবা, মুলবির কদর জানে, এই মুলবির ছাড়া তোরে দফন দিবে না। মুলবি ছাড়া জানাজা হয়েছে? আরে এই মুলবি না হইলে তোর জানাজা হবে না, এই মুলবির ছাড়া তোরে দফন দিবে না। সকাল সন্ধ্যা যে মুলবিরে করলি তুই ঘৃণা, জানাজার আগে লাগবে তারে সেইটা ভাবলি না, জানাজা পড়তে লাগবে তারে সেটা ভাবলি না। আরে এই মুলবি না হইলে আজ তোর বিয়ে হইবে না। মুলবি না হইলে বিয়ে দিছে? মুলবি লাগে বিয়ে দিতে, জানাজা পড়াতে মুলবির দরকার। তাহলে মুলবি বিনা শিক্ষাই মুলবি হয়েছে, কথা বলেন হ্যাঁ না? বিনা শিক্ষাই মুলবি হয়েছে। ইট দুইয়া মুলবি হয়ে যায়, সিমেন্ট দুয়ে মুলবি হওয়া যায় না। আমার বন্ধু মেকানিক করে মুলবি হওয়া যায় না। কোনো মিস্ত্রির কাজ করে মুলবি হওয়া যায় না। মেকানিক কোন বিয়ে পড়াতে যায় না, জানাজা পড়াতে যায় না। জানাজা পড়াতে গেলে এই মুলবির লাগবে কিনা? মুলবিকে দেখে আজ ঘৃণা করছে, মুলবি ছাড়া তার গুজারা নেই। মুলি সাহেব এবার যখন ছেলে কাইন্দে ছেড়ে চুপ হইতে না পারে, মুলি সাহেব কোনো ফতুয়া টতুয়া নাই যে, কি করবো, রাগের মাথায় দিয়েছি তালাক। ওরে সুবহানাল্লাহ। কিছু গলা মুন্সি টাইপের লোক ছিল, কইছে হালালা করলে পাখে যাবে, হালালা